আজ আমি আপনাদের একটা স্ন্যাক্স আইটেম করে দেখাবো, আর যেটা হবে কিন্তু সম্পূর্ণ নিরামিষ। আর এটা করতে সময় কিংবা উপকরণ কোনোটাই কিন্তু বেশি লাগে না। নিরামিষ দিনেও এরকম ইয়ামি স্ন্যাক্স পেলে সবার মন ভালো হয়ে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটার জন্য সবার প্রথমে যেটা আমার লাগবে সেটা হচ্ছে সেদ্ধ আলু। এখানে আমি 3টে মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো প্রথমে আমি এরকমভাবে গ্রেট করে নেব। আপনারা চাইলে ম্যাশড করে বা মেখেও নিতে পারেন, কিন্তু গ্রেট করে নিলে কি হয়, আলুর যে একটা লাম্পস থাকে না, সেদ্ধ আলুরও অনেক সময় লাম্পস থাকে, সেইটা থাকে না। তাই এখানে আমি আলুটা গ্রেট করে নিয়েছি। সব আলু আমার গ্রেট করা হয়ে গেছে। আর এরপর এই আলুর সাথে কিছু মশলা আমি মেশাবো। সবার প্রথমে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর দেবো একটু কাঁচা লঙ্কা কুচি। যদি খুব ছোট বাচ্চা খায় তাহলে এই কাঁচা লঙ্কার পরিবর্তে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। সবশেষে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। সব উপকরণ আমি আলুর সাথে ভালো করে মিশিয়ে নেবো। এখানে আমি তো মশলার কোয়ান্টিটিটা দেখালাম, তবে আপনারা আপনাদের আন্দাজ মতন একটা মশলাটা দিয়ে দেবেন। এখানে এবার একটু আমি আদা গ্রেট করে দেবো। যেহেতু এটা একটা নিরামিষ স্ন্যাক্স, তাই একটু আদা গ্রেট এরকম করে দিলে খুব ভালো হয় টেস্টটা। আদা বাটাও এখানে দেওয়া যায়, আর যখন মশলা দেওয়া হয় তখনই আদাটা গ্রেট করে দেবেন বা বেটে দেবেন। আমি ভুলে গেছিলাম, তাই এরকম লাস্টে দিলাম। এবার আদাটাও আলুর সাথে ভালো করে মিশিয়ে নেবো। আর এখানে আলুর সাথে আমার সব উপকরণ ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি নেক্সট প্রসেসে চলে যাব। এখানে আমার পাউরুটি বা ব্রেড স্লাইস লাগবে। এই ব্রেডের ওপরে আলু যে মিক্সারটা রেডি করেছিলাম সেটা এখানে দিয়ে দেবো, আর ভালো করে এরকম চামচের সাহায্যে স্প্রেড করে দেবো। পরিমাণটা একটু বুঝে দেবেন যাতে পুরো পাউরুটিটা আলু দিয়ে কভার হয়। ব্রেড স্লাইসটা রেডি হয়ে গেছে। এরপর এটাকে কাট করব। প্রথমে লম্বালম্বিভাবে এরকম দুভাগ করে নিতে হবে, তারপর প্রতিটা ভাগ আবার ইকুয়াল দুভাগ করে নিতে হবে। ঠিক এরকম যেভাবে করছি ঠিক সেভাবেই করে নিতে হবে। আরও একটা ব্রেড স্লাইস নিয়ে আমি দেখাচ্ছি। প্রথমে আলুর মিক্সারটা এরকম ভালো করে ব্রেডের ওপরে স্প্রেড করে দিতে হবে, তারপরে ব্রেডটা ইকুয়াল 4 ভাগে ভাগ করে নিতে হবে। এইভাবে আমি বাকি ব্রেড স্লাইসগুলো সব রেডি করে নেব। আর দেখতেই পাচ্ছেন এখানে আমার সব ব্রেড স্লাইসগুলো এরকম রেডি হয়ে গেছে। এরপর একটা কাঁচের পাত্র বা বোল নেবো, তাতে 3 চামচ ময়দা দিয়ে দেবো, আর তাতে 1 চামচ কর্নফ্লাওয়ার মেশাবো। কর্নফ্লাওয়ার না থাকলে অসুবিধা নেই, শুধু ময়দা দিয়েও এটা করতে পারেন। পরিমাণ মতন জল দেবো, এটা মিক্স করে নিতে হবে। প্রথমেই কিন্তু বেশি জল দিয়ে দেবেন না, পরে লাগলে আবার জল অ্যাড করা যেতে পারে। খুব ভালো করে মিক্সারটা মিশিয়ে নিতে হবে যাতে ময়দার কোনো লাম্পস না থাকে, আর ঠিক এরকমই থিকনেস হবে ব্যাটারটা। এর সাথে আমি একটা প্লেটে ব্রেড ক্রাম্বস নিয়েছি। এরপর পাউরুটির স্লাইসটা প্রথমে ময়দার গোলায় ডুবিয়ে নিতে হবে। দুদিক ভালো করে ময়দার কোট করে নিতে হবে, তারপর ব্রেড স্লাইসটা ব্রেড ক্রাম্বসের ওপর দিতে হবে। ব্রেডের স্লাইসটা ব্রেড ক্রাম্বসও খুব ভালো করে করে নিতে হবে যাতে সব দিকে সমানভাবে ব্রেড ক্রাম্বসটা লাগে। রেডি হয়ে গেছে আমার ব্রেড স্লাইসটা। এরপর আমি নেক্সট আরেকটা করে দেখাবো। প্রথমে ময়দার গোলায় ভালো করে ডিপ করে নিতে হবে, তারপরে ব্রেড ক্রাম্বসে দিতে হবে। ব্রেড ক্রাম্বসে ভালো করে কোট করে নিতে হবে। এই প্রসেসেই সব ব্রেড স্লাইসগুলো রেডি করে নিতে হবে। আর এখানে আমার সব ব্রেড স্লাইসগুলো রেডি হয়ে গেছে। এরকমভাবে ব্রেড স্লাইসগুলো আপনারা কোনো এয়ারটাইট বক্সে 1 সপ্তাহ পর্যন্ত ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। এরপর আমি এগুলো ফ্রাই করব। তার জন্য একটা ফ্রাই প্যানে একটু বেশি করে রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ব্রেড স্লাইসগুলো আস্তে আস্তে এরকম ছেড়ে দেবো তেলের ওপরে। মিডিয়াম ফ্লেমে 1 মিনিট রাখার পরেই স্লাইসগুলো এরকম আস্তে আস্তে উল্টে দিতে হবে। আর সব উল্টানো হয়ে গেলে আরও 1 মিনিট মতন অপর দিকটা কুক হওয়ার জন্য রেখে দিতে হবে। যেহেতু এই স্ন্যাক্স আইটেমটা ব্রেড দিয়ে তৈরি আর ওপরেও ব্রেড ক্রাম্বস আছে, তাই এটা করতে কিন্তু হার্ডলি 2 মিনিটের বেশি সময় লাগবে না। 2 মিনিটের মধ্যেই এরকম কিন্তু মুখরোচক আলু ব্রেডের স্ন্যাক্স রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার হয়েছে। অপর ব্যাচটাও ঠিক আমি একই প্রসেসে করে নেব।
একদিকটা 1 মিনিট রাখার পর উল্টে পাল্টে দেবো, আবার অপর দিকটা 1 মিনিট মতন রাখলেই কিন্তু এই রকম চটজলদি ব্রেড আলু স্ন্যাক্স রেডি হয়ে যাবে মুহূর্তের মধ্যে। সন্ধেবেলা চায়ের আইটেম হোক কিংবা বাচ্চাদের টিফিন, এই স্ন্যাক্স আইটেমটা কিন্তু দিতেই পারেন। আর যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ, তাই নিরামিষ দিনেও কিছু ভাজাভুজি খেতে ইচ্ছা করলে এই স্ন্যাক্স আইটেমটা বানিয়ে নিতে পারেন। আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।